ঘর করে ঢুকে দিচ্ছে। ওই ঘরে ওই ঘরে। হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ হচ্ছে লক্ষ্মী পুজো, তো সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো। আর আমার বাড়িতেও পুজো হচ্ছে। আগের বছর তোমরা দেখেছিলে, আগের বছর তো ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয়েছিল, কারণ সেই বছর আমাদের নতুন বাড়ি হয়েছিল। আর এই বছর মাই করবে পুজো, ব্রাহ্মণ আসবে না, কারণ প্রত্যেক বছরে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা মায়া করে। যেহেতু আমি শুনে এসেছি যে লক্ষ্মী পুজো নাকি বাড়ির পুজো নাকি বাড়ির বউদেরকেই করতে হয়, তো ওই জন্য ছোটোর থেকে দেখে এসেছি যে মাই করেছে। আর আগের বছরে ব্রাহ্মণ দিয়ে করা হয়েছিল, কারণ আগের বছর হচ্ছে আমাদের বাড়িটা নতুন হয়েছিল, তো ওই জন্য একসাথে মানে নারায়ণ পুজো লক্ষ্মী পুজো একসাথে করে বাড়িতে গৃহপ্রবেশটা করেছিলাম আর কি। তো এবছর মা করবে। আর আমাদের লক্ষ্মী হচ্ছে একদম ছোট্ট প্রতিমা, আর ছোট্ট করেই প্রতিমা আনা হয়, কারণ আমাদের যে সিংহাসনটা আছে সিংহাসনটা অনেকটা ছোট, খুব বড় প্রতিমা হয়ে গেলে পরে সিংহাসনে রাখা যাবে না, ওই জন্য। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, কিছুই করিনি, একটুখানি আঙুর কাটছে বলছে, ও চেরি ফলকেও কেটে দিয়েছে। আঙুর কাটতে না বললাম, আঙুর কাটেনি, চেরি ফল কেটেছে। গোল গোল করে কেটেছে। দাদু আছে মনে হয়, আমার দাদুকে একটু ডেকে দে তো। হ্যালো, শুনতে পাচ্ছ? তাই যে শুভঙ্কর চলে এসছে। আরে লক্ষ্মী পূজা বলে দিচ্ছি তো দেখেছে, আজকে নিমন্ত্রণ করেছে, ভালো মন্দ খাওয়া হবে, জানিনি কি খাওয়া হবে, খেয়ে নিচ্ছি। হ্যাঁ, কিছু মনে করেন, ঘরের দেওয়া নিমকি আর হচ্ছে সিমাই খেয়েছি। লক্ষ্মী পূজা হবে, দেখাবো ঠিক কেমন ভাবে লক্ষ্মী পূজা হয় না হয় সব কিছু। তো চলো, পাশের রুমে পুজো হচ্ছে, জোগাড় জাতি হচ্ছে, যার জোগাড় জাতি করছে আমাদের মুন্নু রানী। চলো ও দেখে দিচ্ছি, পরে কিন্তু আর বলবি না। হ্যাঁ, আমরা এদিকে লক্ষ্মী ঠাকুরের ঠাকুর দেখছি, আমাদের দিকে টাকা একটু তাকাও। আর কাটতে দিছে আমাদের মহারানী, আর পারেনি। আমাদের দিকে টাকা একটু দেখো, আমরা লক্ষ্মী ঠাকুরের ঠাকুর দেখছি। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের ঠাকুর, এখনো পর্যন্ত খোলা হয়নি। ভালো করে তারপর ধরেই নিচ্ছি। হবে কি করে, আর দিস না, এটা মিডিলে দিই এরকম করে। হ্যাঁ, তারপরে এই যে বাবুন, বড় বাবুন চলে এলো। ঝুড়ি কই ফুলগুলো রাখার জন্য? ঝুড়ি মনে হয় ঠাকুর পরেই আছে। এটা গীতা। এটা গীতা। এই দেখ, পুরো আমার মায়ের মতন দেখতে। ভালো দেখতে, কি সুন্দর দেখতে। পিসিমা কাকিমাদের তো ভালো দেখতে না? পুরো আমার মায়ের মতন হয়েছে দেখতে। চলো, খুব সুন্দর। তারপরে এখানে এদেরকে দেখো, এরা এখানে বসেছে গান করতে। মানে কি বলবো আর বলো, বাড়িতে পুজো হচ্ছে, ওরা গান করছে। অ্যাকচুয়ালি একটা গান হচ্ছিল, ওই গানের সাথে সাথেই এরা দুজন গান করছে, আর আমি এটা ভিডিও করছি। আমি বলছি এমন ভাব দেখাচ্ছে যেন মানে গানটা তোরাই গাইছিস। গানটা শোনাতে পারছি না কপিরাইটের জন্য, কিন্তু একটা গান হচ্ছিল। আবার দেখো, সে গান করছে আর সে তার বোতলটা মুখের কাছে দিয়ে যাচ্ছে, যেন ওটা মাইক। মানে আমার মা পুজো করতে করতে বিরক্তি হয়ে যাচ্ছে, জানো। বলে তোরা যা তো বাইরে, পুজো হচ্ছে এখানে, আর তোরা এইসব নাটক করছিস। শুভঙ্করের মুখটা দেখছো, যেন নিজেই গাইছে। মানে দেখলে হাসিও পাচ্ছে, আর কি বলবো তোমাদেরকে। তো চলো, ওদের ওই সব গান বাজনা শুনে তো কোনো লাভ নেই, ওই ঢঙের গান। তার থেকে পুজো দেখো, পুজো দেখলে বরঞ্চ ভালো। আমার মা কীভাবে পুজো করছে দেখো, আমিও দেখি আর তোমরাও দেখো। ওরা ওই পাশে গান করুক, চলো দেখতে থাকো।
কাদের বাড়িতে লক্ষ্মী পুজো নিজেরা করো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো, মানে নিজেরা বলতে মানে মারা কাকিমারা করে না, সেটা আমাকে একটু কমেন্ট করে বলবে তো। কারণ আমার বাড়িতেও আমার মাই করে পুজোটা। কারণ শুনেই এসছি এটা যে লক্ষ্মী পুজো নাকি বাড়ির বউরাই করে, তার জন্য আমার মাই করে, ছোটোর থেকে ওটাই দেখে এসছি। শুধু আগের বছরই আমাদের ব্রাহ্মণ দিয়ে হয়েছিল, কেননা লক্ষ্মী চাঁদের মধ্যে সত্যনারায়ণ পুজো হয়েছিল ওই জন্য, কারণ বাড়িটা নতুন হয়েছিল তো একসাথে পুজোটা হয়ে গেছিলো ওই জন্য আগের বছর ব্রাহ্মণ দিয়ে হয়েছিল। নাহলে সব বছরই আমার মাই করে, মা করে আর আমরা বসে বসে দেখতে থাকি মা কেমন করে করছে, কীভাবে করছে, এইসব দেখতে বেশ ভালোই লাগে। মা আস্তে আস্তে টুকটুক করে নিজে নিজে মাকে গুছিয়ে দিতে হয়, একটু ফল টল একটু কেটে দিলাম, এগুলো আর কি করতে হয়। নাহলে বাদবাকি পুজোটা মা নিজেই একা সব কিছু করে নেয়। তো তোমরা তো দেখলে ঠাকুরও চলে এসছে, আর ঠাকুরটা দেখতেও তো দেখলে খুব সুন্দর হয়েছে। আমি তো বললাম পুরো আমার মায়ের মতন হয়েছে, বাড়ির লক্ষ্মী তো আমার মা, তাই জন্য বলছিলাম। এবারে মা এখানে সব একটা একটা করে নিয়মগুলো করছে, কিভাবে কি করতে হয় না করতে হয়, এগুলো সব একটা একটা করে নিয়মগুলো করছে। আর এই যে বাইরে যে ঘটগুলো দেয় ওই ঘটগুলো দেওয়া হলো, ধান দিতে হয় নাকি, ধানটা ভুলে গেছিলো ওই জন্য আবার গিয়ে একটু ধান নিয়ে আসলো, দিয়ে যে ফুল দিয়ে সাজিয়ে এই জায়গাটায় দিয়ে, ওগুলোকে দ্বার ঘরটি তো মনে হয় বলে, আমি ঠিক মতো জানি না, মনে হয় এগুলো দ্বার ঘর বলে। তো যাই হোক ঘটগুলো এখানে বসানো হলো, দিয়ে এবারে বাড়ির ভিতরে পুজোটা শুরু হবে আর কি। তো চলো আবার দেখতে থাকো পুজোটা। এটা হচ্ছে পুজোর আসল ঘট, যেটা আর কি ঘরটা পাততে হয়, যেটা এই ঘরটা, এটা আমাদের কাঁসার ঘর দিয়েই এটা পাতা হয় আর কি। এটা মা রেডি করছে এখন, এটা পাতবে। এখানে কি কি নিয়ম আছে না আছে মা সব আস্তে আস্তে এগুলো করে দিচ্ছে আর কি। আর আমরা সব মন দিয়ে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আমরা সবাই গোল হয়ে এখানে বসে গেছি জানো তো, রুমটার মধ্যে যেখানে পুজো হচ্ছে আর কি। আমাদের ঠাকুর ঘর আছে জানো, ঠাকুর ঘরটা খুব ছোটো, এই জন্য পুজোগুলো ঠাকুর ঘরে হয় না। ঠাকুর ঘরটা ওপরে আছে, কিন্তু অনেক ছোট তো ওই জন্য পুজোগুলো হয় না, পুজোটা নিচের রুমেই হয়। পুজো হয়ে যাওয়ার পরে তখন আবার প্রতিমা আবার উপরে তুলে দিই। এই জন্য প্রত্যেকটা পুজোই আমাদের দেখবে নিচেই হয়। কার্তিক পুজো হয়েছে, গণেশ পুজো হয়েছে, লক্ষ্মী পুজো, এগুলো নিচেই হয়, কারণ ঠাকুর ঘরটা অনেকটা ছোট, ওখানে বসে পুজো মানে এত গুছিয়ে বসে পুজো দেওয়াটা, আর বা হয়তো যে পুজো দেবে সেইটাই হবে, আর বাকি আমরা যে দেখবো সেটা আর হয় না, ঠাকুর ঘরটা ছোটো তো ওই জন্য। তো ওই জন্য রুমে পুজোটা হয়ে যায়, তারপরে এগুলো তুলে নিয়ে আবার ঠাকুর ঘরে রেখে দিই। প্রতিমা আবার ঠাকুর ঘরে সিংহাসন উপরে আছে, সিংহাসনে রেখে দিই। তো চলো দেখো, আর কি বলবো তোমাদেরকে, পুজো এনজয় করো, দেখতে থাকো। তারপরে এখানে মায়ের ঘরটা রেডি করা হয়ে গেছে, অলমোস্ট রেডি আর কি। এবারে যেগুলো করতে হয় উপর থেকে যে ফুল টুল দিয়ে পুজোটা যেটা করতে হয় আর কি, এবার ওগুলো করছে। মোটামুটি ঘর বসিয়ে দিয়েছে আর কি রেডি করে, এবারে বাকি ওপরে যেগুলো করে সেগুলো করছে। আমি মন দিয়ে পুজোটা দেখছি, কোনো দিকে মন দিইনি। ওরা গান করছে, কে নাচ করছে, এইসব করে যাচ্ছে। আর পুজোটা একদম ক্যামেরাবন্দি করে রাখছি। আর এইখানে দেখো মা একদম মাকে সাজিয়ে দিয়েছে, আমার মা একদম লক্ষ্মী মাকে সাজিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে। লক্ষ্মী ঠাকুর তো এমনি দেখতে সুন্দর হয়, শুধু লক্ষ্মী ঠাকুর না সব ঠাকুরই দেখতে সুন্দর, কিন্তু যে কথা বলে না একদম লক্ষ্মী প্রতিমা, তো সেটাই আর কি। তো দেখতে সুন্দর হয়, আরও সুন্দর লাগছে মুখটা মা সাজিয়ে দেওয়ার পরে, মুখটা খুব মিষ্টি লাগছে। তো তারপরে এবারে খেতে দেওয়া হচ্ছে, মানে যেটা একদম ঠাকুরই খাবে আর কি, সেই থালাটা মা রেডি করছে আর কি। এমনিতে তো প্রসাদের থালা আছে, সেটা তো আলাদা। আর বাকি যেটা মানে ঠাকুরের সামনে থাকবে, ওইটা আজকে সারাদিনই থাকবে, মানে পুজোর পরেও থাকবে। বড় থালাগুলো যেগুলো সেগুলো তো তুলে নেবো, বাকি যেটা ঠাকুর খাওয়ার জন্য সেটা আজকে সারাদিন ওটা থেকেই যাবে, এটা ঠাকুরের কাছ থেকে এটা তোলা হবে না, এটা একদম আগামী দিন তোলা হবে। তো এটাই জানি আর কি নিয়ম, তো জানি না তারপরে সবার একই রকম হয় কি না। আমার মা করছে আমি দেখছি, আর মা প্রত্যেক বছর এরকম করেই করে। তো যাই হোক পুজো মোটামুটি
মানে একদম শেষের মুহূর্তে আর কি, চলছে বলতে একদম শেষের মুহূর্তে। তো সবাই মোটামুটি পুজোর কাজে লেগে পড়েছে, আর মোমো তো লেগেই আছে মায়ের সাথে, মানে একদম কাজ করেই যাচ্ছে মায়ের সাথে সাথে। এই যে এগুলো সব মোমো রেডি করে দিয়েছে, হ্যাঁ, পঞ্চপ্রদীপ, প্রদীপ, ধূপটুপগুলো জ্বেলে দিয়েছে। আর আমি ক্যামেরা করছি, এটাই হচ্ছে আমার কাজ, আমি আর কিছু করিনি। এবারে শুভঙ্করকে দেখাবো, দেখো শুভঙ্করও খুব একটা ভালো কাজ করছে। মা এখানে ফুলগুলো দিয়ে দিল, এই যে শুভঙ্কর দেখেছো, ও অনেক কাজ করে আমার বাড়ি এলে। আর সেটা নয়, আসলে হচ্ছে পুজো তো, ও বলছে যে তাহলে আমি কেন বসে থাকবো, দিয়ে এই যে ধূপ টুপ দেখানো, এই ধুনো টুনো জ্বালানোগুলো এগুলো করে দিচ্ছিলো। আর আঁখটা তখন একটু শক্ত ছিল তো, ওই জন্য বলছিলো আমি কেটে দেবো, দিয়ে ওই জন্য কেটে দিয়েছিল। মোমো একা একা সব করছিলো মায়ের সাথে সাথে, তো তার জন্য আর কি। তো মা এখানে আরতি করে নিচ্ছে। ঠান্ডা লাগা আমার আর কমছে না। মা এখানে আরতিটা করে নিচ্ছে প্রদীপ দিয়ে, পঞ্চপ্রদীপ ধূপ টুপ দিয়ে এখানে সব কিছু করে আরতিটা করে নিচ্ছে। ব্যাস, এরপরেই হলে পুজো একদম কমপ্লিট হয়ে যাবে। তারপরে একদম আমরা প্রণাম টনাম করে তারপরে এবার প্রসাদ খাওয়ার পালা। অপেক্ষায় বসে আছি তো পুজোটা কখন কমপ্লিট হবে আর প্রসাদটা কখন খাবো। আর এটাই তো হয়, তাই না? পুজোতে মানে বাড়িতে পুজো হলে এটাই মনে হয়, জানি না কার কার মনে হয়, আমার কিন্তু অনেক মনে হয় যে পুজো কখন হবে আর প্রসাদ আমি কখন খাবো। সেই ছোট্টবেলা থেকেই এখনও পর্যন্ত এই অভ্যাসটাই রয়ে গেছে। বড় হলাম তো কী হয়েছে, অভ্যাসটা তো একই আছে, তাই না? তো চলো, মায়ের পুজো হয়েই গেছে, এই যে শান্তি জল দিয়ে দিল মা, সব কিছু হয়ে গেছে। এবার গরমও প্রচণ্ড লাগছে জানো তো, মানে যেই সময় পুজোটা হচ্ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল লক্ষ্মী পুজোটার সময়, গরমও লাগছে অনেকটা। আর ধোঁয়া টোঁ বাড়িতে হচ্ছে তো, মানে ধুনাটা দেওয়া হচ্ছে, সেই জন্য ভাবছি কখন গিয়ে একটু ছাদে বসবো। আর এইখানে আরেক পাগলির কাজ দেখো, সে বলছে লাইক করো, কমেন্ট করো, এইসব ভুলভাল করে যাচ্ছে। তো পুজো আমাদের এখানে কমপ্লিট। আর উপরের ওই যে বাক্সটার উপরে যেগুলো আছে ওগুলো একটু প্লিজ অ্যাভয়েড করবে, হ্যাঁ, ওগুলো দেখে লাভ নেই। পুজোর সময় তো সব কিছু নিয়ে ওখানটা উপরটায় তুলে রেখে দিয়েছি জামা কাপড়, জানি ওটা দেখতে বিচ্ছিরি হয়ে আছে, ওটা একটু অ্যাভয়েড করবে। তো দেখলে পুজো কমপ্লিট, প্রণামও করে নিয়েছি, এবারে প্রসাদ নিয়ে ছাদে চলে এসেছি আমরা খাওয়ার জন্যে। এই যে দেখো প্রসাদ এনেছে, ছাদে আমরা বসে আছি প্রসাদ খাবো। কত রকমের প্রসাদ দেখো, প্রচুর এনেছে। চলো চলো ব্লগটা এখানে তাহলে শেষ করলাম। দেখ সকলকে টাটা, পরে নেক্সট ব্লগে দেখা হবে। এই যারাও চলে এসছে, চলে এসছে সবাই মিলে। কিন্তু কমেন্ট করো, লাইক করো। এই সুমনকে দেখাও, এই যে সবাই প্রসাদ নিয়ে চলে আসছে, আমরা সবাই ছাদে আছি। সব আছে, ছাদে আছি, নিচে পূজা হয়েছে তো উপরে সবাই মিলে আছি, গরমও লাগছে। এই যে খাওয়া আরম্ভ করেছে সুমন আর পুচি, এই যে ও, এই যে ও খাবে, আমারটা দিছে, এই যে এটা আমারটা নিয়ে লি, এই যে ও খাওয়া আরম্ভ করে দিছে। চলো টাটা, গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে কিছু বলবে আমার? চলো গুড নাইট, টাটা।